এখানে গতি কমে যায় যানবাহনের, কখনো কখনো জটলা হয়ে সৃষ্টি হয় যানজট। রাজধানীর কুড়িল প্রগতি সরণি থেকে বাড্ডা হয়ে রামপুরা সড়কের কোথাও কোথাও এমন বেহাল দশায় ভোগান্তি বাড়ছে চলাচলকারীদের। এমআরটি লাইন ওয়ানের কাজ শুরু হওয়ার পর থেকেই এই সড়কের কিছু অংশ ক্ষত বিক্ষত হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। যখন বৃষ্টিটা আসে এই পুরো রাস্তাটা পানিতে জ্যাম হয়ে থাকে, মানুষ থালা উঁচু থেকে যখন হাঁটা দেয় পড়ে যায়। একজন ভালো যখন একজন ভদ্র মহিলাই আছে, উনি যে বুঝে না, আইডিয়া নেই, ঠাস করে পড়ে যায়। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে, পানি জমে থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়। গর্তর কারণে তো ঠিকমতো বাসগুলো যাতায়াত করতে পারে না, যখন যাতায়াত করে যাত্রীদের অবস্থা খারাপ হয়ে যায়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কের এই নাজুক অবস্থার কারণে গন্তব্যস্থানে যেতে যেমন বাড়তি সময় লাগছে, তেমনি ঘন ঘন যানবাহন বিকল হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কুড়িল থেকে এইটুকু জায়গা আসতে অনেক সময় চলে যায়, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে। আর বাইক তো মানে যে পরিমাণ ঝাঁকি লাগে এটা আসলে বলার বাহিরে। আর যদি বৃষ্টি হয় পানি জমে থাকে এই রোডেই। ভাঙাচোরার জন্য আমাদের গাড়ির পুরাই মানে মাসে মাসে কাজ করাইতে হইতেছে, সাসপেনশনের কাজ করাইতে হইতেছে ভাঙাচোরার জন্য। এমন পরিস্থিতিতে প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে সড়কের শৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যদেরও। রাস্তা প্রশস্ত না, রাস্তা যেটুকু আছে সেটুকু ভাঙাচোরা। দেখা যায় যে আমি গাড়ির গতি বাড়াতে পারছি না। বিশেষ করে শুকনোর সময় প্রচুর ধুলাবালি, যেটা আমাদের স্বাস্থ্যগত ঝুঁকির ক্ষেত্রে প্রভাব ফেলতেছে, ফুসফুসে যাচ্ছে। যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় আমাদের সবচেয়ে বড় ভোগান্তি হয়। দেখা যায় রাস্তার অর্ধেক পর্যন্ত আমাদের পানি, সেটা আমরা রাস্তা চাইলেও আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না। এটার জন্য মানে গাড়ির যে পরিমাণ চাপ, সেই চাপ আমরা কন্ট্রোল করতে পারছি না। সড়কের এই বেহাল দশায় আটকে থাকা যানবাহনে রাতে প্রায় সময়ে চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। খানা খন্দেপাড়া সড়কের কাছে অসহায় নগরবাসী। রাজধানীর কুড়িল থেকে আবুল হোটেল পর্যন্ত সড়কটি যেন মরণ ফাঁদ। এখান দিয়ে যাতায়াতকারী যাত্রী বিভিন্ন যানবাহন যেন প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলছে। সাধারণ যাত্রী এবং মানুষের দাবি, সড়কটি যাতে দ্রুতই সংস্কার হয় এবং এই সড়কটি সংস্কার হলে নির্বিঘ্নে রাজধানীবাসী যাতায়াত করতে পারবে। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।